নমস্কার, আমি দেবশ্রী আর আপনারা দেখছেন নিউজ টুডে। স্বাস্থ্যই সম্পদ, আর এটা মাথায় রেখেই এখন কিন্তু আমরা বিভিন্ন ডায়েটিশিয়ানদের কাছে ছুটে যাই। তার সাথে কাজের চাপ তো আছেই, আর সেটার জন্য মানসিকভাবেও আমরা বিপর্যস্ত হই। আর সেই সমস্ত কিছু মাথায় রেখেই আমরা ডায়েটিশিয়ানদের সাথে এখন যোগাযোগ করি। আর আজকে এসে গেছি সেরকম একজন ডায়েটিশিয়ানের কাছে, ডায়েটিশিয়ান সুপর্ণা দত্ত চ্যাটার্জির ক্লিনিকে। বিং হেলদির আজকে 1 বছর পথ চলা শুরু হয়েছে, যদিও সেটা শুরু হয়েছিল আসানসোল থেকে, কিন্তু কলকাতাবাসীদের জন্য বিং হেলদির 1 বছর আজকে। তো এর আগে আমাদের অনলাইনে কিন্তু কনসালটেশন করা হতো, আর সেটা অফলাইনে হয়েছে। তো সেই পূর্তি উপলক্ষেই আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন। সব থেকে ভালো কথা, তোমরা মানে আমার একটা আজকের দিনে দাঁড়িয়ে বিং হেলদি কিন্তু আমার একটা ফ্যামিলির মতো। ফ্যামিলি সবসময় দেখবে তোমাদের, আমি সবসময় আজকে বলে না যে এত বড় বড় কথা বলছি, তোমাদের আমি সবসময় বলেছি যে তোমরা আমার কিন্তু ফ্যামিলি মেম্বার। তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আশা করি আগামী দিনে আরো বিং হেলদি নিয়ে তোমরা আরো নতুন নতুন কিছু মানে ইভেন্ট বলো বা প্রোগ্রাম বলো দেখতে পাবে। একটু সাপোর্ট করতে থেকো। এখন তো মানে যুগই হলো রোগা থাকার, হেলদি থাকার, তাই তো? মানে এটা আমাদের করতেই হবে। দিস ইজ নট আ চয়েস, বাট দিস ইজ কি বলবো এই ব্যাপারটা, বলো? মানে এটা নেসেসারি। হ্যাঁ, মানে আমাদের করতে হবে, শরীর ঠিক রাখতে হবে, সুস্থ থাকতে হবে। আর সেই জন্য মানে আমি যবে থেকে দিদিকে পেয়েছি, আই এম সো হ্যাপি। আর একটু করে আজকে আমাদের স্পেশাল গেস্ট মিষ্টিকে আপনারা সকলেই চেনেন কম বেশি। তো রূপালী পর্দায় আমরা যাকে প্রতিদিন সন্ধেবেলা দেখতে পাই, সেরকম একজনকে আমরা সাথে পেয়েছি, আমরা খুব গর্বিত। আর মিষ্টির কাছে জেনে নেব যে মিষ্টি সুপর্ণাদির ক্লিনিকে আসার সময় কত কেজি ছিলে এবং এখন কতটা তুমি রিডিউস করেছো, এবং কত দিনের জার্নি ছিল? একটা টাইমের পর ওয়েট না মানে আমার নাম ছিল না, তো আমি জানি না যে কেন, আর সেটা মানে 65 অবধি চলে গেছে। তো হয় না তখন না আমি নিজেও ফিল করতে পারছি মানে অনেক বেশি গাল ফুলছে, আর তারপর কোলেস্ট্রল যেহেতু আমার আছেই, তো সেই জন্য সেইগুলো খুব ভিজিবল। তো আমি ভীষণ টেন্সড হয়ে পড়েছিলাম তখন। থ্যাংক গড আই মেট সুপর্ণাদি, তখনই কিন্তু অনেক বেটার হয়ে গেছে। মানে শি গেভ মি অল দ্য ডায়েটস অ্যান্ড শি টোল্ড মি হোয়াট টু ইট অ্যান্ড হোয়াট নট টু ইট। আর এটাও না যে আমি খুব ভুলভাল খাই বাইরের খাবার, আমি নিজেও খুব ডায়েট কনসিয়াস। কিন্তু অনেক সময় কী হয় বলো তো, যখন মানে একটা ফ্লো থাকে যে আমি এখন একটা রিলিজিয়াসলি ডায়েট ফলো করছি, সেই সময় গিয়ে না একটা কিছু বাধা হবে, সেটা ভেঙে যাবে। সেটা ধরো বিয়েবাড়ি গেলাম বা ধরো বন্ধুদের সাথে পার্টিতে গেলাম, যেখানেই গেলাম, তখন যে বাধাটা পরের দিন থেকে আবার ভুলে যাই। এবার ওই যে কালকে শুরু করব ওইটা বেড়ে তখন ওয়েট বাড়তে শুরু করে। মানে সুপর্ণাদি ইজ রিয়েলি গুড, মানে আমাকে যা মানে অনেক ইউনিক রেসিপি দিয়েছে, টেস্টি, আবার সেইগুলো খুব ফাস্ট বডিতে মানে শো করে যে তুমি ইঞ্চ লস হচ্ছে। তো আমার তো 4-5 কিলো কমেই গেছে। আর খুব একটা যারা হেভি থাকে তাদের ফাস্ট রিডিউস হয়, আর আমরা যেমনি একটা মডারেট ওয়েটে আছি কিন্তু তাও উই আর বিকামিং হেলদি চাবি। তো আমার মনে হয় যে একটু ফাস্ট হলেই ইট উইল বি ফাইন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ।
জোরে একটা হাততালি হয়ে যাক। নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। আজকে আমি চলে এসেছি বিং হেলদির 1 ইয়ার অ্যানিভার্সারিতে। এই সবে শুরু অফলাইন সেলিব্রেশন এবং এরকমভাবে আরও বছরের পর চলতে থাকবে, এটা আমরা নিশ্চিত। কারণ নামটাতেই বুঝতে পারছেন, বিং হেলদি। হেলদি থাকাটা সবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আমরা হেলদি থাকার চেষ্টা করার জন্যই আমাদের যিনি গাইড করেন তিনি হলেন সুপর্ণাদি, আমার ডায়েটিশিয়ান, এবং এখানে আরও অনেকজন আছে। সবাইকে উনি পরামর্শ দেন। তা আপনারাও আপনাদের পরামর্শ নিতে হলে, ডায়েট প্ল্যান নিতে হলে, হেলদি থাকতে হলে, কীভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন, সব কিছুর জন্য যোগাযোগ করুন সুপর্ণাদির সঙ্গে। প্রত্যেকের একটা হেলদি লাইফস্টাইল লিড করা খুব দরকার। আর এই তো সবে শুরু, আরো অনেক বছর আশা করব আমরা যেন 100 বছর পরও বা 50 বছর পরও যেন এসে সেলিব্রেট করতে পারি এটা, এবং তোমার নেক্সট প্রজন্মও যেন এটাকে এগিয়ে নিয়ে যায়, এটাই চাইবো। কাটিং চলবে আর আপনারা আর একটু জোরে 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 জোরে, আরে আপনারা স্পেশাল রিভিউজ করেছেন ওয়েবটা, সেটার আনন্দে আরেকটু জোরে হেলদি আছেন সেটাও তো বোঝাতে হবে। আজকে আমার বিং হেলদির অফলাইন কনসালটেশনের 1 বছর পূর্তি উপলক্ষে আমার পেশেন্টরা আমার সাথে দেখা করতে এসছে, আর সেই উপলক্ষে এই আয়োজন। বিং হেলদি অনেক দিন ধরে চেষ্টা করছে পেশেন্ট সার্ভিস দেওয়া, সেখানে পেশেন্টকে টেক কেয়ার করা, তাদের স্বপ্নে পৌঁছে দেওয়া। স্বপ্ন তো মানুষ অনেক রকম দেখে, তো কারুর স্বপ্ন হয় আমি ওয়েট কম করব, কারুর ওয়েট বেশি করব, বা কারুর হয় আমি সুস্থ থাকব। তো সেই লক্ষ্যে এগিয়ে চলে আজকে বিং হেলদির 1 বছর বর্ষপূর্তি, সেই উপলক্ষেই আয়োজন। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আরাত্রিকা মাইতি। এই জি বাংলায় বা টেলিভিশনে যখনই আমরা খুলি তখন কিন্তু আমরা সন্ধেবেলায় যাকে দেখতে পাই তাদের মধ্যে অন্যতম একজন। তো আরাত্রিকাকে জিজ্ঞাসা করব যে সুপর্ণাদির সাথে কীভাবে যোগাযোগ হলো আর কীভাবেই বা জার্নিটা তার স্টার্ট হয়েছে, এখন কত কেজি ওয়েট তার। তো এই সমস্ত কিছু নিয়ে চলে যাব। প্রশ্নবাদ ছুড়ে দিলাম তোমার দিকে, এবার বলো তুমি আরাত্রিকা যে তোমার জার্নিটা কবে থেকে স্টার্ট হয়েছিল? সত্যি কথা বলতে, যখন আমার 16 বছর বয়স তখন আমি অনেকটাই মোটা ছিলাম মানে কীরকম, তখন হয়তো ওই সাপেক্ষে এমনি যেরকম বাচ্চারা থাকে ওরকম ঠিকই লাগতো, কিন্তু আমি যেহেতু ক্যামেরার সামনে তখনই চলে এসেছিলাম, তো আমার ক্ষেত্রে সেটা একটু ক্যামেরাতে এমনিতেই নর্মাল মানুষদেরও একটু বাল্কি লাগে, তো সেই জায়গা থেকে একটু মানে আমার অত্যধিক লাগছিল যখন আমি এতটা ছোট ছিলাম। আমি এটা বলছি 2021-এর কথা। তারপর 2021-এর পর আফটার কোভিড আমি দেখলাম যে ওয়েটটা বেড়েছে এবং এই ওয়েটটাকে কমানোর জন্য আমি কি করব আমি বুঝতে পারছিলাম না, যে কারণে আমি মানে আগেই আমার হয় না, মানে আমরা বড়রা বাড়ি যারা থাকে তারা কিছু আমাদের বলে যে এটা একটু খেলে একটু রোগা হবি, এটা একটু কম খা, ভাতটা একটু কম খা, এই করে নিজে থেকেই করতে শুরু করেছিলাম। তারপর যখন আমি ফাইনালি সুপর্ণাদির সঙ্গে যোগাযোগ করি তখন আমি অনেকটাই মানে আমার সুপর্ণাদির সঙ্গে গত 1.5 বছর মতো আলাপ হয়েছে, তখন আমি অনেকটাই ঝরেছি অনেকটা, এবং সুপর্ণাদির কাছে গিয়ে বলেছিলাম যে দেখো আমাকে দেখে এখন কি মনে হচ্ছে, বলছে ইউ আর পারফেক্টলি ফাইন। কীরকম মানে তোমার ওয়েট, তোমার হাইট, তোমার বিএমআর, সেটাই তো আমাদের হাইটের সাথে ওয়েটটা সবটাই তো ডিপেন্ড করে, তোমার এজের সাথে একদম ঠিক আছে। আমি বললাম তুমি কী করে করলে? আমি ভীষণ মোটা ছিলাম, আমি নিজেই হয়তো করে ওটাকে কমিয়েছি, কিন্তু আমি এবার একটা জিনিস জানতে চাই যে আমি কী করে এই জিনিসটাকে মেনটেন করব।
তার জন্য একটা বিশেষ ডায়েট আমার খুব দরকার, কারণ মাঝে মধ্যে ঘুমের প্রবলেম হয়। আমি যখন কম ঘুমোই তখন আমি কি খাবো, আমার এরকম হয় যে কখনো হয়তো বাইরের দিকে চলে গেছি, মানে একটা কাজে অনুষ্ঠানে ফিরেছি, হয়তো ভোরবেলা ফিরেছি, ভোরবেলা ফিরে হয়তো আমার খুব খিদে পেয়েছে, তখন সেই ভোরবেলা আমার কি খাওয়া উচিত, এমন কিছু খাওয়া উচিত যেটা আমার জন্য হেলদি। আর তখন দেখবে খুব সুগার ক্রেভিং হয়, আর যেটা বিষ শরীরে, মানে তখন যদি রাত্রি 3টের সময় উঠে যদি কেউ মিষ্টি ফ্রিজ থেকে বের করে খেয়েছে, মানে ওর থেকে খারাপ আর কিচ্ছু নেই। তো সেই জিনিসগুলো সুপর্ণা দিয়ে আমাকে ভীষণ হেল্প করতে থাকে, এবং তারপর থেকে আমি পুরো একদম ব্যালেন্স একটা ডায়েটে আছি। আমি পারমিতা বসু, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি, এখানে সবাই যারা আছেন। আমি বলছি সুপর্ণার সম্পর্কে। আমার ওজন ছিল 103 কেজি, তো সেটা 2016 সালের কথা বলছি। 2016 সালে আমাকে মেডিকেল গ্রাউন্ডে ব্যারিয়াট্রিক সার্জারি করতে হয়, কিন্তু 6-7 বছর পর আমি দেখলাম আমি আবার ওয়েট রিগেন করতে করতে অনেকটা 10-12 কেজি রিগেন করে ফেলেছি। তখন আমি একদিন ঠাকুরকে বসে ডাকছি যে আমি আর কি করতে পারি। হঠাৎ দেখলাম ফেসবুকে স্ক্রল করতে করতে একদম আমার কোয়েশ্চেন যে কোনো ডায়েটিশিয়ান আছেন যিনি হেল্প করতে পারেন। তো সেই রিপ্লাইগুলো খুলে আমি অনেকগুলো নাম পেলাম, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি রিপিটেটিভ নাম ছিল সুপর্ণা চ্যাটার্জি দত্ত। আমি তখন একজনকে রিকোয়েস্ট করলাম ওনার নাম্বারটা কি পাওয়া যাবে। ওনার কাছ থেকে ওনার নাম্বারটা পেয়ে আমি সুপর্ণার সাথে যোগাযোগ করি। সেই সুপর্ণার হাত ধরে আমার জার্নি স্টার্ট হয়, এবং 3 মাসের মধ্যে সেই বিনা কোনো কষ্টে সেই 10 কেজি থেকে আমি রিগেইন করে ফেরত আসতে পারি আমার অরিজিনাল ওয়েটে, যেটা আমার আদর্শ ওয়েট হওয়া উচিত। সেটার জন্য আমি আজীবন কাল আমার আইডেন্টিটি ফেরত দিয়েছে আমাকে সুপর্ণা। থ্যাংক ইউ সো মাচ। আমি করবী পাল। আমার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে দিনের পর দিন হতাশায় ভুগছিলাম। তো আমি হঠাৎ সহচরী গ্রুপে ম্যাডামের সাথে পরিচয় হয়। তো আমি ম্যাডামের থেকে ডায়েট চার্ট নিই, সেই ডায়েট চার্ট ফলো করি। তো সেই ডায়েট ফলো করে আমি 107 থেকে এখন 70-তে এসেছি। একমাত্র ম্যাডামের সাহায্যের দ্বারাই আমি এই ওয়েট জার্নিটা কমাতে পেরেছি। আমি হলাম এন্ডোমেট্রিয়াসিস পেশেন্ট। তো যেখানে হচ্ছে আমি ইনফার্টিলিটিতে যাচ্ছিলাম, আইভিএফ ট্রিটমেন্ট চলছিল আমার ওয়েট 22 কেজিস, আমি ওভারওয়েট ছিলাম। ডক্টরের কাছে যাই, ডক্টর 4 কিলো কমিয়ে আসতে বলে, কিন্তু আমার কাছে 4 কিলো কমানোটা একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ যেখানে আমার 100 গ্রামও কমতো না বেসিক্যালি। তো আমি ম্যামের সাথে কন্ট্যাক্ট করি থ্রু ফেসবুক, সার্চ করার পরে, কারোর রেকমেন্ডেশন না, কোনো রেফারেন্স না, ম্যামকে বলি আমাকে 4 কিলো কমিয়ে দিন। ম্যাম বলেছিল তোমাকে আমি 10 কিলো কমিয়ে দিতে পারবো, তারপরে এবার আপ টু ইয়োর বডি। তো সেই অনুযায়ী ম্যামের সাথে ডায়েট চার্টটা নিতে থাকি। তো এবং 8 মাসে আমি আমার জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি, থ্যাঙ্কফুল ম্যামের জন্য। আর আজকে আমি যেখানে দাঁড়িয়েছি নিজে অনেক ফিট।